বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সন্ধ্যা ৭টার দিকে এভার কেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় ডক্টর ইউনুসকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সকাল 10টায় যুক্তরাজ্য থেকে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বেইলি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনি তো এভার কেয়ার হাসপাতালে বেশ অনেকক্ষণ ধরে রয়েছেন। সেখানে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এসেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজ খবর নিতে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, আর নতুন কোনো তথ্য জানা গেল কিনা? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য সকালে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় আসেন এবং ঢাকায় এসে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে চলে আসেন। সেখানে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক অবস্থা তিনি পর্যবেক্ষণ করেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আবার রাতে এভার কেয়ার হাসপাতালে আসতে পারেন। সেই সঙ্গে চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতিনিধি দল এসেছেন তারাও রাতে এই এভার কেয়ার হাসপাতালে আসতে পারেন বলে আমরা জানতে পেরেছি। আর রাতেই মেডিকেল বোর্ড আবার বসতে পারে। প্রতিদিনই মেডিকেল বোর্ড বসে এবং সেখানে খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে সাংবাদিকদের সেই তথ্য জানানো হয়। তো এখন পর্যন্ত নতুন করে কোনো তথ্য জানানো হয়নি। ৭টার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে আসেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদও সেখানে উপস্থিত ছিলেন। সবশেষ ডাক্তার জাহিদ সাংবাদিকদেরকে যেটি জানান যে যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ চিকিৎসক তিনি যদি পরামর্শ দেন, তিনি যদি বলেন যে তাকে বাইরে চিকিৎসা চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া লাগবে, তাহলেই বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে। আর এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। আর সেই সঙ্গে আমি জানিয়ে রাখি, সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় এই এভার কেয়ার হাসপাতালের সামনে। আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এখানে আসছেন। তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে, যদিও ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই, কারণ কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে রাখা হয়েছে এভার কেয়ার হাসপাতাল। আমরা দেখছি পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন। আর সেই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছেন, তাই তার নিরাপত্তার জন্য এসএসএফ এর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। এসএসএফ এর সদস্যরা হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। আর আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তাদের একমাত্র চাওয়া খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠুক। যে গণতন্ত্রের জন্য তিনি জীবনভর সংগ্রাম করে গিয়েছেন, সেই গণতান্ত্রিক অভিযাত্রা খালেদা জিয়ার নেতৃত্বেই হোক বলে তারা প্রত্যাশা করছেন। সেই সঙ্গে তারা আরো বলছেন যে গত 17 বছর খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যার ফলশ্রুতিতে 2018 সালে মিথ্যা মামলায় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে জেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্লো পয়জনিং করে তাকে ধীরে ধীরে অসুস্থ করে তোলা হয়, যার ফল এই আজকের খালেদা জিয়ার যে বর্তমান পরিস্থিতি। এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। তারা বলছেন যে এজন্য তারা স্বৈরাচার শেখ হাসিনার বিচার চান। তার যে দণ্ড হয়েছে সেই দণ্ড যাতে অতি দ্রুত বাস্তবায়ন হয়, এমনটাই প্রত্যাশা এখানে আসা সাধারণ মানুষের। 1983 সালে বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন। এরপর থেকেই তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। সেই স্বৈরাচার এরশাদের সময় তিনি রাজপথে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যার ফলশ্রুতিতে 1991 সালে গণতান্ত্রিক অভিযাত্রায় পা রাখে বাংলাদেশ। এরপরে আবার 2009 সালে স্বৈরাচার শেখ হাসিনার এই বাংলাদেশে আবার স্বৈরতন্ত্র চালু করেন এবং গত 17 বছর খালেদা জিয়া সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বে ছিলেন। জি নূরে আলম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।